কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটা হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কি হচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে bsf.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটা হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কি হচ্ছে, এছাড়া আপনাদের আবেদন প্রক্রিয়াটি আপনাদের কীভাবে হবে, অনলাইন হবে নাকি অফলাইন, এবং আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটি, এবং সম্পূর্ণটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি ওপেন করে নিচ্ছি, এবং এই পিডিএফটি কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন ওপরেই লেখা আছে ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিরেক্টরেট অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ দ্য হেড কনস্টেবল রেডিও অপারেটর রেডিও মেশিন in BSF কমিউনিকেশন সেট আপ ফর দ্য ইয়ার 2023। কি বলছে এখানে, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন অ্যাট https://rect.bsf.gov.in only. No other modes is allowed for the submission of the applications. ওকে, আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপটি করতে হবে। বর্ডার সিকিউরিটি ফোর্স strives to have a workforce which reflects gender balance and women candidates are encouraged to apply. ওকে, তো আপনাদের কিন্তু হেড কনস্টেবল পোস্টের রিক্রুটমেন্ট হবে এবং অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। আপনাদের ওপেনিং ডেট হচ্ছে, তার ফর্ম ফিল আপের শুরু হবে 22/4/2023 থেকে, এবং ক্লোজিং ডেট রয়েছে 12/5/2023। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল, অর্থাৎ হেড কনস্টেবল রেডিও অপারেটর এবং হেড কনস্টেবল রেডিও মেশিন in border security force communication setup. All the vacancies are open for female as well as male. ওকে, মেয়ে এবং ছেলে উভয় কিন্তু এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। দ্য পোস্ট আর টেম্পোরারি, এটা কিন্তু টেম্পোরারি কিন্তু, বাট লাইকলি টু বি পারমানেন্ট, কিন্তু পারমানেন্টের মতো কিন্তু টেম্পোরারি। বিএসএফ রিজার্ভস দ্য রাইট টু ক্যান্সেল অর পোস্টপন দ্য রিক্রুটমেন্ট অ্যাট এনি স্টেজ উইদাউট অ্যাসাইন এনি রিজন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো সময় কিন্তু বা যে কোনো স্টেজে কিন্তু কোনো অ্যাসাইন ছাড়াই কিন্তু এই পোস্টটি কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে। ওকে, এবার আমরা দেখব ভ্যাকেন্সিস কত রয়েছে। ভ্যাকেন্সিস রয়েছে HCROর জন্য 217টি এবং HCRM এর জন্য হচ্ছে 30টি। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিস অবশ্যই অ্যাভেলেবেল আছে BSF এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, যদি আপনারা দেখতে চান তো আপনারা দেখে নিতে পারেন। ওকে, নেক্সট রয়েছে স্পে স্কেল। আপনাদের বেতনক্রম কত হবে, বেতনক্রম হবে আপনাদের পে ম্যাট্রিক্স লেভেল 4 অনুযায়ী হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি অ্যাজ পার 7 CPC অনুযায়ী, অ্যান্ড আদার অ্যালাউন্সেস অ্যাজ অ্যাডভাইসেবল টু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ফ্রম দ্য টাইম টু টাইম। এছাড়াও আপনাদের কিন্তু আদার্স যে অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা অবশ্যই পাবেন। নেক্সট রয়েছে এজ লিমিট, 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে 12 মে 2023 হিসাবে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন HCRO আর এম এর জন্য অবশ্যই 12 ক্লাস অর্থাৎ 10+2 অবশ্যই আপনাদের পাস আউট হতে হবে, উইথ 60% মার্কস নিয়ে আপনাদের অবশ্যই পাস আউট হতে হবে, এবং ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে, অথবা ম্যাট্রিকুলেশন উইথ 2 ইয়ার্স ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মিনস হচ্ছে আপনাদের ITI পাস হয়ে থাকতে হবে, তবে আপনারা কিন্তু অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাদের 12 পাস হতে হবে, সেক্ষেত্রে আপনাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স থাকতে হবে, অথবা আপনাদের কিন্তু ITI পাস হয়ে থাকতে হবে। ম্যাট্রিকুলেশনের পরে কিন্তু আপনার 2 বছর ITI ট্রেনিং পাস হয়ে থাকতে হবে। এবার রয়েছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন। টু দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইন অনলাইন মোড অনলি থ্রু BSF ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট দেওয়া আছে, থ্রু লিঙ্ক অ্যাজ ক্যান্ডিডেট লগ ইন রেজিস্ট্রেশন। ওকে, লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে, যদি আপনি এর আগে কখনো করে থাকেন তো সেক্ষেত্রে আপনি লগ ইন করবেন, যদি আপনি প্রথম করবেন BSF এর অফিসিয়াল ওয়েবসাইটে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা
অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি সম্পূর্ণ সংক্ষেপে একবার সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটাকে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। তো এটা সম্পূর্ণ হেড কনস্টেবল পোস্টের জন্য রিক্রুটমেন্টটা হবে, মেল এবং ফিমেল উভয় ইন্ডিয়ান সিটিজেন্স হলে আপনারা আবেদন করতে পারবেন। ওপেনিং ডেট রয়েছে 22/4/2023 এবং ক্লোজিং ডেট হচ্ছে 12/5/2023। আপনাদের বয়স হতে হবে 12/5/2023 অনুযায়ী, কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে। পে স্কেল রয়েছে 25,500 টাকা থেকে 81,100 টাকা, অর্থাৎ 7 CPC লেভেল 4 অনুযায়ী আপনাদের বেতন কম হবে। এছাড়াও আপনারা কিন্তু আদার্স যে সমস্ত অ্যালাউন্সেস রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের ভ্যাকেন্সিজ রয়েছে HCROর জন্য 217টি এবং HCRM এর জন্য 30টি ভ্যাকেন্সিজ রয়েছে। এবং আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা রয়েছে 12 পাস হতে হবে, 60% মার্কস সহ এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স থাকতে হবে, অথবা ম্যাট্রিকুলেশনের পরে কিন্তু আপনাকে 2 ইয়ার্সে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট পাস আউট অর্থাৎ ITI পাস আউট হতে হবে। এবং আপনাদেরকে অবশ্যই 22 এপ্রিল 2023 মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে কিন্তু 22 এপ্রিল থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং 12 মে অবধি আপনাদের চলবে। এবং আপনাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা আপনাদের অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটি হবে। তো আপনারা যদি লগ ইন না করে থাকেন, আপনি এর আগে যদি ফার্স্ট টাইম আপনি যদি এখানে করেন, তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনার আগে থেকে এখানে কোনোরূপভাবে রেজিস্ট্রেশন করা থাকে, তো সেক্ষেত্রে লগ ইন আইডি দিয়ে আপনি লগ ইন করে নিয়ে কিন্তু পোস্টের জন্য অ্যাপ্লাইটি করতে পারেন। তো আশা করি আপনারা সম্পূর্ণটা খুব ভালো করে বুঝতে পারলেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।